আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো দুইটি ভিন্ন স্বাদের কাঁচা আমের শরবত। শরবত দুইটি হলো আম পান্না এবং পোড়া আমের শরবত। তো আজকে আমি শরবতের পাশাপাশি দেখাবো কিভাবে আপনারা এটাকে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখাবো পোড়া আমের শরবত। তো পোড়া আমের শরবতের জন্য আপনি আমটাকে পুড়িয়ে নেবেন। আম পোড়ানোর জন্য আমি গ্যাসের চুলা ব্যবহার করছি, যেহেতু আমার মাটির চুলা নেই। মাটির চুলা থাকলে সবচেয়ে ভালো হতো। তো আমটা আমার পোড়ানো হয়ে গেছে, দেখেন। এভাবে আমটার উপরে চাপ দিলে আমটা নরম নরম দেখা যাবে, তখনই বুঝবেন আমটা পোড়ানো হয়ে গেছে। তো এবার আপনারা এটাকে খোসা ছাড়িয়ে আমটাকে ম্যাশ করে নেবেন। আমের ভিতরে দেখেন সম্পূর্ণভাবে ম্যাশ হয়নি, এভাবে গোটা গোটা থাকবে। শরবত তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, এরপরে দিয়ে দেব একটু লবণ এবং একটু বিট লবণ। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে এর ভিতরে পোড়া আমের ম্যাশ করা অংশটুকু দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিবেন আপনারা পরিমাণ মতো পানি। সব কিছুই দেওয়া হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব একটা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমরা চিড়ে নিব। এটাকে 2 ভাগ করব না, আমরা জাস্ট এভাবে চিড়ে নিব। চিড়ে এটা আমরা দিয়ে দেব শরবতের ভিতরে। যেহেতু গরম বেশি, তাই আমরা কম ঝাল খাবো, এই জন্য আমরা কাঁচামরিচটাকে এভাবে চিড়ে দিয়েছি। এতে যে ঝাল হবে তাতে শরবতের পারফেক্ট স্বাদ আসবে। শরবতের গ্লাসটাকে আমরা গার্নিশ করার জন্য দিয়ে দেব 1 চামচ চিনি, অল্প একটু মরিচের গুঁড়া এবং একটু বিট লবণ। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার পারফেক্টভাবে গ্লাসটা আমরা গার্নিশ করার জন্য পুদিনা পাতা ব্যবহার করব। গ্লাসটাকে এবার সুন্দরভাবে আমরা গার্নিশ করে নিয়েছি। এখন কয়েক টুকরো বরফ দিয়ে আমরা শরবতটাকে ঢেলে দেব। ব্যাস, হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা পোড়া আমের শরবত। এখন আপনাদের দেখাবো মজাদার আম পান্নার রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা একটা আমকে এভাবে সেদ্ধ করে নেবেন। দেখেন আমার আমটা কত পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। আমের থেকে খোসাটা ছাড়িয়ে নেবেন এবং আমটাকে ভালোভাবে ম্যাশ করবেন। যেহেতু এই শরবতের মেইন পুরটা আমরা সংরক্ষণ করব, তাই সংরক্ষণের পদ্ধতিটা আমি দেখাচ্ছি। প্রথমে আমরা চিনির সিরাপ তৈরি করে নেব এবং চিনির সিরাপ তৈরি করতে আমি একটা আমের জন্য আধা কাপ পানি দিয়েছি এবং এখানে 3 টেবিল চামচ চিনি আছে। তো চিনির সিরাপটি তৈরি করতে আমার 10 থেকে 15 মিনিট জাল দিতে হবে এবং এর ভিতরে একটু হালকা লেবুর রস দিয়ে দিতে পারেন আপনারা। এরপরে আমের পুরটা দিয়ে দিবেন, দিয়ে সেটাকে আর 2-3 মিনিট জাল দিবেন। তারপরে দিয়ে দিবেন এক এক করে একটু লবণ এবং একটু আদা বাটা। তারপর আপনারা 5-6 মিনিট এটাকে কুক করবেন। এরপরে আঙ্গুলের ভিতরে এভাবে নিয়ে দেখবেন, যখন এরকম আঠালো আঠালো হয়ে যাবে তখনই নামিয়ে ফেলবেন। আম পান্নার জন্য এবার আমি মশলা তৈরি করব। তাতে আমি জাস্ট একটু জিরা এবং গোলমরিচ আর শুকনো মরিচ নিয়েছি, নিয়ে সেটাকে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এটাকে বাটনায় বেটে নিয়েছি। এটা কিন্তু আপনারা ব্লেন্ড করবেন না, বাটনায় বেটে নেবেন। আম পান্না তৈরির জন্য আমরা সুগার সিরাপ দিয়ে যে আমের পুরটা রেডি করেছিলাম সেটা নিয়ে নেব। এই পুরটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে 3-4 সপ্তাহ ধরে খেতে পারেন। জাস্ট আমের পুরটা নামিয়ে তার ভিতরে একটু ঠান্ডা পানি দিয়ে এবং মশলা দিয়ে সেটাকে মিক্স করে ব্যাস আম পান্না আপনারা তৈরি করতে পারেন। এবার আমি আম পান্না তৈরির জন্য আগে থেকেই বেটে রাখা যে মশলা সেটা আমি দিয়ে দেব, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব। দেন হয়ে যাবে আমার আম পান্না। ঘরে যদি আপনাদের বিট লবণ থেকে থাকে সেটা দিয়ে দিবেন, তাহলে এর টেস্ট আরও বেড়ে যাবে। তো এবার আমি গ্লাস গার্নিশ করার জন্য চিনি এবং মরিচের একটি মিশ্রণ তৈরি করব। এবার গ্লাসের মুখটা আমি এক টুকরো লেবুর রস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব। তারপরে আমি গ্লাসটাকে এই মিশ্রণটির ভিতরে দিয়ে গার্নিশ করব। এবার গ্লাসে কয়েক টুকরা বরফ দিয়ে আমি আম পান্নাটি দিয়ে দেব। তো হয়ে গেল আমার আম পান্নার রেসিপি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।